নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকের যে বিষয়টা নিয়ে ভিডিওটা বানিয়েছি বা তোমাদের সাথে আলোচনা করতে চলেছি, সেই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। অজয় কুমার ভৌমিক আমার একজন দর্শক বন্ধু আছেন, যিনি আমাকে একটি আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে ট্যাক্সেশনের ব্যাপার নিয়ে একটু কমেন্ট করেছেন যে শেয়ার সেল করলে তার উপর কিরকমভাবে কি ট্যাক্স লাগে না লাগে, সেই ব্যাপারে একটু সহজ ভাষায় একটা ছোট করে ভিডিও বানাতে বলেছে। আমার মনে হয়েছে যে এই বিষয়ে ভিডিওটা বানানো উচিত। এই ব্যাপারটা নিয়ে অনেকের জিজ্ঞাসার ব্যাপার থাকে এবং অনেক প্রশ্ন থেকে যায় যে যা ইনকাম করছি সেই জায়গাতে গভর্নমেন্টকে কি ট্যাক্স দেবো না দেবো। কারণ আমাদের ভারতবর্ষে কিন্তু ম্যাক্সিমাম লোকই কিন্তু চায় যে প্রপার ওয়েতে ট্যাক্স দিয়ে যেন ইনকাম করতে হয়, আর সেটাই হওয়া উচিত। অ্যাজ আ মানে সৎ একজন লোক হিসেবে বা একজন সৎ নাগরিক হিসেবে এটাই হওয়া উচিত, যেন ট্যাক্স ভালো করে দিয়ে বা ঠিকঠাকভাবে যেটা ন্যায্য দেওয়া উচিত স্ল্যাব অনুযায়ী সেই ট্যাক্স দিয়ে যেন আমরা জীবনযাপন করতে পারি। তো বন্ধুরা, শেয়ার মার্কেটে প্রত্যেকটা যেমন ট্রেডিং হোক কি ইনভেস্টিং হোক, তার উপর কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিন্তু ট্যাক্স লাগে। তো সেই ট্যাক্সের ব্যাপারে আজকে আমি আলোচনা করব। এই যে ট্যাক্সের ব্যাপারে যে আমি আলোচনা করব, এই আলোচনাটা কিন্তু যারা ট্রেডিং করে মানে যারা ট্রেডার তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়। এই ভিডিওটা আমি তাদের জন্য বানাচ্ছি যারা হচ্ছে ইনভেস্টমেন্ট করে। এই ইনভেস্টমেন্টের কিন্তু দু রকম ট্যাক্স লাগে। দেখো, শেয়ার মার্কেটে অনেক রকম ট্যাক্স আছে। তো এই পুরো ট্যাক্সের ব্যাপারটা তো খুবই ক্রিটিক্যাল আর ততটাও সহজ নয়। তো আমি সহজভাবেই ছোট করে এই ভিডিওটা বানাচ্ছি। এই শেয়ার মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করে, ঠিক আছে, এই ইনভেস্টমেন্টের উপর দু রকম কিন্তু ট্যাক্স লাগে। সেটা কিসের ওপর? সেটা হচ্ছে ক্যাপিটাল গেনের ওপর। মানে হচ্ছে আমি একটা ইনভেস্টমেন্ট করেছি, একটা কোনো একটা অ্যামাউন্ট, ধরো কোনো একটা শেয়ারে 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছি। তো এই 1 লক্ষ টাকার উপর আমার দেখা যাচ্ছে যে 1.5 লক্ষ টাকার মতো প্রফিট হয়েছে। এই যে 1.5 লক্ষ টাকা প্রফিট হয়েছে মানে 1 লক্ষ টাকা তো আমার অরিজিনাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, সেটার উপর কিন্তু কোনো ট্যাক্স দিতে হয় না। ঠিক আছে, এই যে 1.5 লক্ষ টাকা যেটা আমার প্রফিট হয়েছে, এই ক্যাপিটাল গেনের উপর কিন্তু ট্যাক্স লাগে। আর এই ট্যাক্স কিন্তু দু রকম আছে। এক হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স, আর একটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স। তো আমি যেহেতু সবসময় লং টার্মের জন্য সবাইকে আমি বলি যে লং টার্ম ইনভেস্টমেন্ট করো, লং টার্ম ইনভেস্টমেন্ট করো, তো সেই জন্য কিন্তু আমি লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স নিয়ে আগে প্রথমে বলবো, দেন আমি চলে যাবো শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সে। এই লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স আর শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স ডিটেলসে আলোচনা করার আগে আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে একদম নতুন তাদেরকে আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। তো তোমাদের কাছে এইরকমই শেয়ার মার্কেট রিলেটেড খুব ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু আমার নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এবার চলে আসি লং টার্ম ক্যাপিটাল গেন। প্রথমত আমি বলে দিই যে আমি কেন লং টার্মের জন্য বলি। কারণ লং টার্মে কিন্তু ট্যাক্স হিসাব মতো যে ক্যাপিটাল গেন হয় সেটা হিসাব মতো একটু কম লাগে, মানে গভর্নমেন্টকে কম দিতে হয়, প্লাস ফেসিলিটি অনেক বেশি। প্লাস হচ্ছে যত আমি শেয়ার কেনা বেচা করবো না, তাতে কিন্তু একটা ব্রোকারি চার্জ কিন্তু লাগে। মানে আমরা যে ধরো আপস্টক্স হোক কি জিরোদা হোক কি এঞ্জেল ওয়ান হোক, যে কোনো 5 পয়সা হোক, যে কোনো ব্রোকারি অ্যাপসের মাধ্যমে যে আমরা সেল কেনা বেচা করি, আমরা শেয়ার কিনবো তার জন্য একটা ব্রোকার চার্জ দিতে হয়। প্লাস হচ্ছে আমরা যতবার বিক্রি করব তার জন্য কিন্তু একটা ব্রোকারেজ চার্জ দিতে হয়। তো যতবার কেনা বেচা করবো ততবারই কিন্তু ব্রোকারেজ চার্জটা কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে যায়। তো এই লং টার্মে খুব একটা ব্রোকারেজ চার্জের দেওয়ার ব্যাপার থাকে না। কারণ আমি একবার কিনে নিলাম, ওই একবার আমি ব্রোকারেজ চার্জ দিয়ে নিলাম। আবার যখন একটা 5 বছর 10 বছরের জন্য আমি ইনভেস্ট করে রেখেছি, তারপরে কি যখন বিক্রি করব তখন গিয়ে আবার ব্রোকারেজ চার্জ দিতে হবে। কিন্তু আমি ধরো বছরে তার 4 বার 5 বার করে যদি কেনা বেচা করতে থাকি, তাহলে 4 বার 5 বার আমার ব্রোকারেজ চার্জেসটাও দিতে হচ্ছে। সেক্ষেত্রে একটা সেভিংস হয় ব্রোকারেজ চার্জের দিকে। এবার চলে আসি ট্যাক্স, লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স। বন্ধুরা, প্রথমে জেনে নিতে হবে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স কখন লাগে। মানে ধরো যদি আমরা কোনো একটা শেয়ার, ধরো আমি ক্যাপিটাল ভালো গেইন করেছি, আমার প্রফিট হয়েছে, আমি যদি সেটা 365 দিনের পরে বিক্রি করি, মানে 1 বছর পরে বা 366 দিনের মাথায় গিয়ে বিক্রি করি, তাহলে কিন্তু সেটা লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের আওতায় পড়ে যাবে। লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স লাগে 10%। মানে আমি ওপরে একটা ছোট ড্যাশবোর্ডের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, তোমরা উপরে ড্যাশবোর্ডটা খেয়াল করবে, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো আমার 1 লক্ষ টাকা আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, আমি ক্যাপিটাল গেইন করেছি 1.5 লক্ষ টাকা, মানে হচ্ছে আমার টোটাল ভ্যালু হয়ে দাঁড়িয়েছে 2.5 লক্ষ টাকা। এই লং টার্ম ক্যাপিটাল গেইনে কিন্তু আর একটা সুবিধা আছে, প্রথম যে 1 লক্ষ টাকা যে প্রফিট হয় সেই প্রফিটের উপর কিন্তু কোনো ট্যাক্স লাগে না। বাকি রেস্ট অফ অ্যামাউন্ট যে ক্যাপিটাল গেইনটা থাকে সেটার উপর অনলি ট্যাক্স লাগে। আমি ড্যাশবোর্ডের মাধ্যমে বোঝালে তোমরা মানে সহজেই বুঝতে পারবে।
ধরো আমি 1,00,000 টাকা ইনভেস্ট করেছি, আমার 1,50,000 টাকা প্রফিট হয়েছে, মানে হচ্ছে 2,50,000 টাকা টোটাল ভ্যালু দাঁড়িয়েছে। তো হিসাব অনুযায়ী যে 1,00,000 টাকা যেহেতু ট্যাক্স লাগে না, তো 1,00,000 টাকা মাইনাস হয়ে গেল, মানে আমাকে তাহলে বেঁচে রইল কত প্রফিট? 50,000 টাকা। এবার ট্যাক্স দিতে হবে শুধু 50,000 টাকার ওপর। আর এই 50,000 টাকার 10% ট্যাক্স কত হচ্ছে? 5,000 টাকা। মানে এই 5,000 টাকা আমাকে অনলি গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। এক্ষেত্রে বন্ধুরা আর একটা সুবিধা আছে, সেটা হচ্ছে ধরো আমার 1,50,000 টাকা তো প্রফিট হলো, কিন্তু কোনো একটা শেয়ারে আমার আবার লসও হয়ে গেছে। আমার 1,50,000 টাকার মধ্যে প্রথম 1,00,000 টাকা তো ট্যাক্সের আওতার বাইরে চলে গেল, তাহলে পড়ে রইল 50,000 টাকা। 20,000 টাকা কোনো একটা আগের একটা শেয়ার আমি বিক্রি করেছিলাম, সেখানে আমার 20,000 টাকা মতো লস হয়েছিল। তো 50,000 থেকে সেই 20,000 টাকাটা কিন্তু মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গিয়ে দাঁড়াবে 30,000 টাকা। তখন কিন্তু আমাকে এই 30,000 টাকার উপর কিন্তু 10% ট্যাক্স দিতে হবে। আমাকে পুরো 50,000 টাকার উপর কিন্তু ট্যাক্স দিতে হবে না। 30,000 টাকার 10% কত হচ্ছে? 3,000 টাকা। মানে আমাকে এই ক্ষেত্রে মাত্র 3,000 টাকা ট্যাক্স দিতে হবে। আর একটা যেটা ব্যাপার দাঁড়ায় বন্ধুরা, সেটা হচ্ছে আমার এই লস রিকভারি করার জন্য কিন্তু 8 বছর মতো আমি একটা সময় পাবো, মানে 8টা ফিনান্সিয়াল ইয়ার সময় পাবো। 2023-24 ফিনান্সিয়াল ইয়ারে আমার লস হয়েছে 1,00,000 টাকা। সেটা আমি কিন্তু এবছর মানে 2024-25-এ আমি আবার রিকভারি করে তার উপর ট্যাক্স দিতে পারবো। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে লস হলো, এই লসটা কিন্তু 8 বছর পর্যন্ত সময় পাওয়া যায় সেটাকে রিকভারি করার। যেমন একটা উদাহরণ দিয়ে আমি বলছি, কোনো একটা শেয়ার থেকে 2,00,000 টাকা মতো প্রফিট হয়েছে, ঠিক আছে? এই 2,00,000 টাকা প্রফিট তো আমার হয়ে গেছে, খুব ভালো কথা। কিন্তু দেখা যাচ্ছে আমার কোনো একটা শেয়ার থেকে আবার বিক্রি করেছি, সেখান থেকে আমার আবার 50,000 টাকা মতো লস হয়ে গেছে। তাহলে আমার কত ট্যাক্স দিতে হচ্ছে? কত টাকার উপরে? 50,000 টাকার উপরে আমার লস হয়েছে। আমার 2,00,000 টাকা প্রফিট হয়েছে আর 50,000 টাকা লস হয়েছে, তাহলে আমার মোট ক্যাপিটাল গেইন কত দাঁড়াচ্ছে? 1,50,000 টাকা। এবার দেখা যাচ্ছে লাস্ট ইয়ার আমার আবার 50,000 টাকা আরো লস হয়েছে। সেই লসটা মানে সেই যে 50,000 টাকা, সেটাও আমি এবছর রিকভারি করতে পারবো। মানে 1.5 লাখ থেকে আরো 50,000 টাকা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তো 1.5 লাখ থেকে আরো 50,000 টাকা মাইনাস হয়ে যাওয়ার পরে তাহলে আমার পড়ে রইলো কত? আর 1,00,000 টাকা ক্যাপিটাল গেইন। মানে লাস্ট ইয়ারে আমার লস ছিল 50,000 টাকা, সেই লাস্ট ইয়ারে 50,000 টাকা কিন্তু এবছরে চলে এলো। তো আমার 1,50,000 টাকা থেকে আরো 50,000 টাকা মাইনাস হয়ে গেল, মাইনাস হয়ে গিয়ে এখন আমার প্রফিট গেইন দাঁড়ালো, ক্যাপিটাল যে প্রফিট গেইন সেটা দাঁড়ালো 1,00,000 টাকা। আর অ্যাজ পার লং টার্ম ক্যাপিটাল গেইন রুল, যে 1,00,000 টাকার উপর কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স লাগে না। তো যার জন্য আমার হয়ে গেল কত? 1,00,000 টাকা আমার ক্যাপিটাল গেইন হচ্ছে, আর 1,00,000 টাকার উপর কোনো ট্যাক্স দিতে হবে না। তো 1,00,000 মাইনাস 1,00,000, তাহলে কত হলো? 0 হয়ে গেল। তার মানে আমাকে এবছর আর কোনো ক্যাপিটাল গেইন মানে লং টার্ম ক্যাপিটাল গেইনের উপর কোনো রকম কোনো ট্যাক্স দিতে হবে না। তো বন্ধুরা, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স 10% মতো লাগে, এটা আমরা বুঝতে পারলাম। আর এবার চলে আসবো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কোনটাকে বলে? লং টার্ম ক্যাপিটাল গেইন যেমন হচ্ছে 1 বছরের অধিক হয়ে গেলে যদি আমি কোনো শেয়ার বিক্রি করি, আর শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হচ্ছে 12 মাসের নিচে। ধরো কোনো একটা শেয়ার আমি 2 মাস আগে কিনে 3 মাসের মাথায় গিয়ে বেচে দিলাম, ভালো একটা ক্যাপিটাল গেইন করে বেচে দিলাম, তো সেক্ষেত্রে কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয়। এবং লং টার্ম ক্যাপিটাল গেইন যেমন 10%, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কিন্তু 15%। আর এক্ষেত্রে আরেকটা যেটা জিনিস হয়, যেমন হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইনে 1,00,000 টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইনে কোনো ট্যাক্স লাগে না, মানে ছাড় থাকে। কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেইনে কিন্তু 1,00,000 বা এরকম কোনো কিন্তু ছাড়ের কোনো ব্যাপার থাকে না। আরেকটা কথা বন্ধুরা, শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের যে লস, ঠিক আছে, সেটা কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেইনের সাথে কিন্তু এই যে 8 বছরের যে ব্যাপারটা আমি বললাম একটু আগে, তার সাথে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা যায়। কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেইনের লস শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের সাথে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা যায় না। এই গেল হচ্ছে শর্ট টার্ম এবং লং টার্ম। মানে শর্ট টার্মে দেখো 15% ট্যাক্স দিতে হচ্ছে, প্লাস হচ্ছে লং টার্মে 10% ট্যাক্স দিতে হচ্ছে। আর যদি বিক্রি নাই করি 5 বছর 10 বছর, তো কোনো ট্যাক্সের কোনো ব্যাপারই থাকছে না। তো তোমরা এবার ডিসাইড করো যে তোমরা শর্ট টার্মে ইনভেস্ট করবে না লং টার্মে ইনভেস্ট করবে। তো এই হচ্ছে আজকের ভিডিও ছিল, কারণ ট্যাক্সের ব্যাপারটা কিন্তু অনেকটাই বড় এবং জটিল, একটা ভিডিওতে এরকম করে বলা সম্ভব নয়। সহজ করে যতটা পেরেছি আমি তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কতটা উপকৃত হবে না হবে সেটা আমি জানি না, বাট আমি এটুকু জানি যে এই ট্যাক্সেশনের ব্যাপারটা যারা লং টার্ম ইনভেস্টার তাদের তো অবশ্যই জানা উচিত যে লং টার্ম ইনভেস্টমেন্টে তাদেরকে কতটা ট্যাক্স দিতে হতে পারে গভর্নমেন্টকে।
তো আজকের এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।